আজ বাংলার বহু অংশে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। আজ তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট শুরু হবে। এদিনেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আজ থেকে আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও বাদবাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। আর আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর ভ্রুকুটি রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলা যেমন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে। আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলতে পারে। এই ঝড় বৃষ্টির ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে। যদিও প্রথম 2 দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, তবে পরবর্তী 5 দিনের মধ্যেই পারদ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রোদের তেজ থেকে কিছুটা মুক্তি মিলবে। আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টির জন্য। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে এই কয়েকদিনে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সেখানেও শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে এই বৃষ্টির ভ্রুকুটির মাঝেই অস্বস্তি বাড়ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। দিনের বেলায় শুষ্ক গরম বাতাস এবং বিকালের দিকে গুমোট ভাব বজায় থাকবে। কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের তুলনায় কিছুটা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80 থেকে 95% থাকবে, যা পরিস্থিতিকে অসহনীয় করে তুলবে। তবে আশার কথাও শুনিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হওয়ার দাপটও বজায় থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত বাংলার আবহাওয়া খামখেয়ালি থাকবে। বিকালের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে প্রশাসন। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবন, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর পরবর্তী ৩-৫ সমগ্র বাংলাদেশ জুড়েই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকবে, আর তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হতে পারে।